আসসালামু আলাইকুম। আমি রিমানুল ইসলাম। আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার 9। তাহলে প্রথম টপিক হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এখানে কয়েকটা বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো একটা একটা আমরা এখন জানব। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, আমরা যখন একটা এ ম্যাট্রিক্সের সাথে একটা বিপরীত ম্যাট্রিক্সের গুণ করব, অথবা একটা বিপরীত ম্যাট্রিক্সের সাথে যখন আমি একটা এ ম্যাট্রিক্সকে গুণ করব, আমরা একটা অভেদক ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি প্রথম বৈশিষ্ট্য। যখন আমরা কি যে কোনো একটা এ ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স গুণ করব, অথবা বিপরীত ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্সটা যখন গুণ করব, আমরা সবসময় একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদক ম্যাট্রিক্স পাবো। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য। আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে কি পড়ছে, যখন আমি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওইটাকে যখন আমি ইনভার্স করব, ঠিক আছে, এবং ওইটাকে যদি আবার ইনভার্স করি, তাহলে আমরা কি পাবো, ম্যাট্রিক্স পাবো। যেমন ধরো আমি একটা ইনভার্স লিখলাম, তাহলে এটার মানে কি, দেখো এটার মানে হচ্ছে কি 1/a না। আচ্ছা দেখো, এখন আমি এই হোলটাকে যদি আবার ইনভার্স করি, তাহলে কি পাবো, দেখো ইনভার্স করলে মানে কি, এটাও উপরে চলে যাবে না, তাহলে এ পাচ্ছি। সেম, ঠিক আছে, আমি যখন একটা এ দেওয়া থাকবে, ওইটাকে আমি ইনভার্স করলে এ ইনভার্স পাবো, এবং ওইটাকে আবার ইনভার্স করলে আমি আবার কি পুনরায় এটাকে পাচ্ছি না। এটাই বলছে আমাদের কি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের মধ্যে 2 নম্বরটা। ঠিক আছে, যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স একটা দেওয়া থাকবে, ওইটাকে ইনভার্স করব, ওইটার রিয়েল যে ম্যাট্রিক্সটা ছিল, ম্যাট্রিক্স ছিল, ওইটাই কি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। আচ্ছা, 3 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে কি বলছে, এখানে দেখো, এখানে বলছে কি এ বি কে যখন আমি হোল ইনভার্স করব, তখন কিভাবে আসবে দেখবে, যখন আমি এ এবং বি কে, দুইটা ম্যাট্রিক্স আছে না, দুইটা ম্যাট্রিক্সকে যখন আমি গুণ করে ইনভার্স করব, তাহলে এটার সমান কাকে পাবো জানো, তুমি জাস্ট এখানে খেয়াল করবা কোনটা পরে আছে। এখানে অবশ্যই বি পরে আছে না, তাহলে বি পরে থাকলে বিটাকে আগে লিখবা এবং এটার ইনভার্স লিখবা, এবং ইনটু এরপরে কি আছে এ না, এটাকে লিখবা এবং এটার ইনভার্স লিখবা। বুঝতে পারছো? দেখো আমি এখন যদি এভাবে দিই এ বি সি হোল ইনভার্স, দেখো এখানে তিনটা ম্যাট্রিক্সের গুণ করে হোল ইনভার্স করতেছি না, তাহলে এটা সমান কি আসবে জানবা। দেখো তাহলে প্রথমটা একদম শেষে আছে কে, সি না, তাহলে আগে লিখবো কি সি ইনভার্স, তাহলে ইনটু এরপরে কি আছে বি না, তাহলে লিখবো বি ইনভার্স, এরপরে কি আছে এ না, লিখবো এ ইনভার্স। এভাবে দুইটা ম্যাট্রিক্সকে যখন আমি গুণ করে ইনভার্স করব, উল্টা দিক থেকে জাস্ট ইনভার্স গুলো গুণ হইতে থাকবে, ইনভার্স করে 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 গুণ করতে থাকবা, জাস্ট এভাবে, এই যে এভাবেই। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্য বিপরীত ম্যাট্রিক্সের। আচ্ছা, 4 নাম্বার ম্যাট্রিক্স, দেখো 4 নাম্বার বৈশিষ্ট্য জাস্ট এটা কিসের মতো, তিনটার মতো, তাহলে এটা কি আর বোঝাতে হবে, সেম দেখো এখানের মধ্যে শেষে কি ছিল, সি ছিল, জাস্ট সিটাকে আগে লিখছি। ঠিক আছে, মানে এইভাবেই ছিল। তাহলে এটাই কি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। আচ্ছা, তিন, এটা হচ্ছে 4 নাম্বার বা 5 নাম্বার। আচ্ছা দেখো, এখানে কি বলছে, একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যখন আমি ইনভার্স করব, তাহলে কি হবে জানো, এই যে ইনভার্সটা আছে এটা ট্রান্সপোজের জায়গায় যাবে, আর ট্রান্সপোজের জায়গাটা ইনভার্সের জায়গায় যাবে, জাস্ট এতটুকু। দেখো এই জিনিসটাই না, দেখো ইনভার্স হোল ট্রান্সপোজ, তাহলে সেম কি মান চলে আসবে। ঠিক আছে, সেম বিপরীত ম্যাট্রিক্স, মানে যেটা করবা এটার যেটা ম্যাট্রিক্স বেরোবে, এইটারও ম্যাট্রিক্স সেমটাই বেরোবে। বুঝতে পারছি? আচ্ছা, এটাই গেল একটা বৈশিষ্ট্য। এরপর এখানে একটা বৈশিষ্ট্য আছে, এটা একটু ভালো করে খেয়াল করবা, এগুলো এটা বোঝানোর জন্য অবশ্যই কি বাকি যতগুলো বৈশিষ্ট্য জেনে আসছি এগুলো একটু একটু আইডিয়া রাখতে হবে। আচ্ছা দেখো, আমার ফার্স্টে বলছে কি a b = c যদি হলে, এবং a b = c b ইনভার্স এবং b a ইনভার্স c, এটার মানে কি, এটা দেখো তুমি যখন আমি a b c লিখতেছি, ঠিক আছে, এই অংশটা লিখতেছি, এরপর আমি এটাকে কিভাবে পাবো, এই অংশটাকে কিভাবে পাচ্ছি। ঠিক আছে, এটা বুঝতে হবে না। দেখো এটা যদি মানে আমি এই অংশ থেকে আমাকে কেন রূপান্তর করতে হবে কোথায়, এখানে। বুঝতে পারছি? আচ্ছা, আমি প্রথমে একদম বৈশিষ্ট্য বলছিলাম না, একটা মনে আছে, একটা বৈশিষ্ট্য বলছিলাম কি,
যখন আমি একটা এ ম্যাট্রিক্স এবং ওইটার বিপরীত ম্যাট্রিক্সকে গুণ করব, আমি কি পাবো? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সে পাবো। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবা, যার যে ম্যাট্রিক্স হোক ওইটার সাথে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স যোগ করি সমান আমি ওই ম্যাট্রিক্সটাই পাবো। ঠিক আছে? মনে থাকবে, আমি যার সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করব আমি সেম ম্যাট্রিক্সটাই পাবো। ঠিক আছে? এই দুইটা জাস্ট একটু করে আপাতত জেনে রাখো। আচ্ছা, এটা তো আমি জানি প্রথম বৈশিষ্ট্যতে ছিল। এখন দেখো এটা থেকে এটাকে আমি রূপান্তর করতে পারি। দেখো একটা জিনিস খেয়াল করবা, এটাতে রূপান্তর করতে হলে দেখো এখান থেকে একটা বি চলে যাইতে হবে। এখন এখানে অবশ্যই একটা কি বি ইনভার্স আনতে হবে। ঠিক আছে? তাহলে অবশ্যই এখান থেকে বি সরাতে হবে। তাহলে বি সরাতে চাইলে আমার এ পাশে কি আনলে বি চলে যাবে? দেখো আমি যখন বি ইনভার্স আনবো এই পাশে, তাহলে কি বি ইন্টু বি ইনভার্স সমান কি আই চলে আসবে না? মানে আমি তোমাকে বলতেছি কিভাবে, এভাবে বি এটা দেওয়া আছে, আমি জাস্ট এখানে একটা বি ইনভার্স এক্সট্রা ভাবে নিয়ে আনলাম। ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু, যেহেতু এই পাশে আনছি অবশ্যই অপর পাশে আনতে হবে, তাহলে সি ইন্টু ভি ইনভার্স। এখন খেয়াল করবা বি ইনভার্স তুমি যে এখন সি এর আগে যদি লিখে দাও ওটা কিন্তু গোলমাল হয়ে যাবে গা। তুমি দেখো বিটা কোথায় একদম শেষে নিয়েছিলাম না বি ইনভার্সটা, এখানে এখানে অবশ্যই কি তোমার থেকে শেষে নিতে হবে। বুঝতে পারছি? তুমি এখানে যদি সি এর আগে বি ইনভার্সটা লিখো তাহলে কিন্তু তোমার আনসার মিলবে না। তাই অবশ্য তুমি যেখানে বি ইনভার্সটা নিছো ওই পজিশন, এবং লাস্টে দেখো এখানে যেহেতু লাস্টে নিছি এখানেও লাস্টে নিছি, তাহলে কি বি ইনভার্স আসছে। এরপর দেখো আমি এখান থেকে পাচ্ছি কি এই অংশটা, এই অংশটা সমান আমি জানি কি বি ইন্টু বি ইনভার্স সমান কি আই হবে না? দেখো যে একটা ম্যাট্রিক্স এবং ওইটার বিপরীত ম্যাট্রিক্সে গুণ করলে কি আইডেন্টি ম্যাট্রিক্স পাই না? তাহলে কি হবে এখান থেকে অবশ্যই আমি বলতে পারি এ ইন্টু কি আই না? ঠিক আছে? ইন্টু বি সি ইনভার্স, এতটুকু এটা পেলাম। এরপর দেখো আমি বললাম যে কি কোন ম্যাট্রিক্সের সাথে আইডেন্টি ম্যাট্রিক্স যদি গুণ হয় আমি সরাসরি পাবো কোনটা? মেন ম্যাট্রিক্সটাই। তাহলে ইজ ইকুয়াল টু কি হবে? বি সি বি ইনভার্স। তাহলে এটা কি মিলছে? এটার মতো আনসার আসছে আমাদের। তাহলে চলে আসছে, আমি এই অংশটাই বের করে ফেলছি। ঠিক আছে? ইজ ইকুয়াল টু বি ইনভার্স, সেম টু সেম। এটাকে কি আমি করতে পারি? যেটা দেওয়া থাকবে ওইটা থেকে দেখো আমি কি এখন এই জিনিসটা করতে পারবো না? আমার থেকে দেওয়া আছে কি এখন এ বি ইজ ইকুয়াল টু সি, আমার থেকে নিতে হবে কি এই অংশটাই। ঠিক আছে? তাহলে আমার থেকে নিতে হবে অবশ্যই কোনটা? এটাকে এটাতে রূপান্তর করতে হবে এখন। তাহলে পারবো না আমরা? বুঝতে পারছো? তাহলে কি করতে হবে এই জিনিসটা জাস্ট একটু করে চিন্তা করো। তাহলে এখান থেকে নিতে হবে এখানে। তাহলে আমি যদি নিই আবার সেম আগের মতো এ বি ইজ ইকুয়াল টু কি নিব? সি নিব। নিলাম, যেটা দেওয়া আছে ওইটা লিখলাম। এরপরে দেখো আমার থেকে কি করতে হবে? দেখো এই পাশে কে নেই, এই পাশে অবশ্যই কি নেই এ নেই। ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এ আছে, তাহলে আমার থেকে অবশ্যই কি এই পাশে এ কে সরাইতে হবে। তাহলে সরাইতে গেলে আমি কোথায় এ ইনভার্সটা, একটা এ ইনভার্স নিলে হয়ে যাচ্ছে না? উভয় পাশে এ ইনভার্স এ ইনভার্স। তাহলে আমি যদি চাই এখানে কি লিখবো? এ ইনভার্স এ বি। দেখো একটা এ ইনভার্স সবার প্রথমে নিলাম, তাহলে হয়ে গেল না? তাহলে অবশ্যই এই পাশে একটা কি নিতে হবে? এ ইনভার্স নিতে হবে ইন্টু সি। দেখো এখানে অবশ্যই যেহেতু একদম শুরুর দিকে নিছি এখানে শুরুর দিকে নিব, কারণ দেখো আমার থেকে পাশাপাশি এই অংশটা যে বলতেছি বারবার, ঠিক আছে? এটা কিন্তু সব সময় পাশাপাশি হইতে হবে। দুইটা ম্যাট্রিক্স এ ইনভার্স এ অথবা এ ইনভার্স, মানে এটাও সেম কথা, এ ইনভার্স এ ইজ ইকুয়াল টু আই। ঠিক আছে? এটাও কি সেম, সেম বললাম না? আইডেন্টি ম্যাট্রিক্স পাবা। তাহলে এখান থেকে যদি এখন করি তাহলে কি আসবে? দেখো এখানে একটা অবশ্যই কি আইডেন্টি ম্যাট্রিক্স আসবে। ঠিক আছে? এবং কি বি, আর এখানে কি আসতেছে এ ইনভার্স সি। তাহলে দেখো আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে তুমি যে ম্যাট্রিক্স গুণ করো না কেন তুমি পাবা কি জাস্ট আগের ম্যাট্রিক্সটাই, তাহলে বি ম্যাট্রিক্সটাই পাবো। ঠিক আছে? তাহলে ইজ ইকুয়াল টু কি আসতেছে এ ইনভার্স সি। দেখো এটা চলে আসছে। তাহলে এটাই বলতেছি, তাহলে কিভাবে নির্ণয় করা যায় আমরা এখান থেকে বুঝতে পারছি। ঠিক আছে? তাহলে এটাই আসছে আমাদের আনসার। তাহলে পারা যাবে। তুমি জাস্ট চিন্তা করবে কোথায় নিতে বলছে এবং কি কোন পাশে কি নাই, তার জাস্ট ওই পাশে ইনভার্স একটা নিয়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপর দেখো আমাকে একটা ম্যাট্রিক্স দিছে এবং এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রিভিয়াস ইয়ারে কিন্তু
সরি প্রিভিয়াস ইয়ার বলতেছি, প্রিভিয়াস লেকচারে আমাদের কি বিপরীত ম্যাট্রিক্সের টপিকটা কি মোটামুটি ক্লিয়ার করা গেছিল। তাহলে আমরা জানি কি বিপরীত ম্যাট্রিক্সের তোমার রুলটা কি ছিল, আমি সূত্রটা জানি কি, এ ইনভার্স ইজ ইকুয়াল টু কি, adjoint of a divided by adjoint of a divided by কি a নির্ণায়কের মান না, m নির্ণায়কের মান। এটাই কি ছিল আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের রুল ছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি জাস্ট এখান থেকে একটা একটা, তাহলে ফার্স্ট অফ অল আমি বলছিলাম কি ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় তোমার প্রথম কাজ কি থাকবে, অবশ্যই নির্ণায়ক যে ম্যাট্রিক্সটা দেবে ওইটা নির্ণায়কের মান বা যে নির্ণায়কটা দেবে ওই নির্ণায়কের মানটা বের করে নিতে হবে। কারণ আমরা জানি কার জন্য পসিবল বিপরীত ম্যাট্রিক্স, অবশ্যই যে নির্ণায়কের মান নট ইজ ইকুয়াল টু 0 তার জন্য কি আমাদের মানে বিপরীত ম্যাট্রিক্সটা কি পসিবল, ঠিক আছে। তাহলে আমার থেকে নির্ণায়কের মান আগে বের করে দেখতে হবে কি ওইটা কি শূন্য সমান না মানে না হইলে তখন আমি বিপরীত ম্যাট্রিক্সটা কি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি জাস্ট একটা একটা করে আগে নির্ণায়কের মানটা যদি আমি বের করে নিই তাহলে কি আসতেছে দেখো, আমি 1 কে নিলাম, তাহলে বিস্তার করে আমরা নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে 1, এরপর কি এটা 1 বাদ এ বরাবর কি রো বাদ এবং কলাম বাদ, ঠিক আছে, কলাম বাদ এবং রো বাদ, তাহলে আছে কি 2 মাইনাস 0, ঠিক আছে। এরপর এরপর কি আছে আমার থেকে, অবশ্যই 2টা না, 2টা যদি থাকে তাহলে কি 2 বরাবর রো বাদ কলাম বাদ, তাহলে অবশ্যই কি এখানে অবশ্যই -2 বসে, এটা তো জানি। এরপর কি হবে 0 মাইনাস 2, এরপরে কি 1 এর বাড়ি না, 1 যদি করি কি আস্তে আস্তে দেখো প্লাস 1 যদি করি কি 0 মাইনাস 2, ঠিক আছে। তাহলে আমাদের নির্ণায়কের মান আসতেছে কত, 2 প্লাস 4 মাইনাস 2, তাহলে অবশ্যই আসতেছে কত 4ই আসতেছে। তাহলে আমাদের নির্ণায়কের মান কি শূন্য হয়েছে, না হয়নি। তাহলে শূন্য না হলে অবশ্যই কি বিপরীত ম্যাট্রিক্স করা কি পসিবল। আচ্ছা এরপর আমার থেকে বের করতে হবে কি adjoint of a, তাহলে এখন adjoint of a যদি করতেও যাই তাহলে কি প্রতিটা ভুক্তির জন্য আমার থেকে কি ওই ভুক্তির adjoint বের করে করে মানে সহগুণক বের করে নিতেই হবে। তাহলে এখন যদি আমি একটা 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 করি তাহলে কি আস্তে আস্তে এই জিনিসটা একটু করি, ঠিক আছে। adjoint of a দেখো প্রথম আমার থেকে বের করতে হবে কার জন্য, 1 এর জন্য। এখন দেখো 1 এর জন্য যদি করি তাহলে কি আস্তে আস্তে দেখো এই বরাবর 1 বাদ, তাহলে থাকবে কত, এটা বাদ এবং কি এটা বাদ, তাহলে অবশ্যই সহগুণকের জন্য কি অবশ্যই চিহ্ন ইন্টু অনুরাশি, আগে চিহ্ন কি বসবে এটা জাস্ট আমি, তাহলে আমি জানি এটা অবশ্যই জোড় সংখ্যা আসবে, জোড় সংখ্যা আসলে অবশ্যই পজিটিভ, তাহলে এটা আসবে কত 1 1 0 2, এটাই আসছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আনসার আসবে কত প্লাস 2 মাইনাস 0, তাহলে আনসার আসবে অবশ্যই 2 প্লাস 2, ঠিক আছে। তাহলে এটাই গেল। এরপরও করতে হবে কার এই 2 এর, তাহলে 2 যদি করি দেখো এখন 2 এর জন্য যদি করি চিহ্ন কি হবে, অবশ্যই মাইনাস হবে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে কত 0 1 2 2, তাহলে আনসার আসতে কত দেখি মাইনাস 0 মাইনাস কত 2, তাহলে অবশ্যই আসছে এখানে কত প্লাস 2, ঠিক আছে। এটা আসছে আমাদের কত প্লাস 2, বুঝতে পারছি। আচ্ছা এরপর এরপর করতে হবে কার 1 এর a1, তাহলে 1 যদি করি এটা 1, তাহলে আছে কত অংশটা জাস্ট দেখি 1 এর জন্য, 1 এর জন্য যদি করে অবশ্যই এখানে কি একটা প্লাস হবে, তাহলে দেখো কত আছে 0 1 2 0, তাহলে আনসার হবে কি প্লাস 0 মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত মাইনাস 2। দেখো তাহলে আমি জাস্ট প্রথম তিনটার জন্য করলাম, এরপর আরো সবগুলোর জন্য সব ভুক্তির জন্য কিন্তু কি করতে হবে অবশ্যই করতে হবে। দেখো এটার জন্য যদি এখন করি এই জিরোর জন্য রো বাদ কলাম বাদ, তাহলে অবশ্যই এই জিরোর জন্য আমি পাবো কি অবশ্যই মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত 2 1 0 2, ঠিক আছে। তাহলে এখানে আনসার আসবে জাস্ট এখানে যদি লিখি মাইনাস
4 মাইনাস 1 সরি 0, তাহলে আসতেছে কত মাইনাস 4, ঠিক আছে। তাহলে এই 0-এর জন্য গেল। এরপর কার এই 1 বরাবর 1 যদি করি তাহলে আসবে কত, সেখানে করে দিই, এবং এটা অবশ্যই প্লাসে হবে। তাহলে আসতেছে কি আমাদের 1 1 2 2, ঠিক আছে। তাহলে 1 1 2 2 আসছে। এরপরে জাস্ট যদি করি প্লাস 2 মাইনাস 2 ইজ ইকুয়াল, তাহলে কত অবশ্যই 0 পাচ্ছি না। আচ্ছা এটাও গেল। এরপর হচ্ছে কি তো এই 1 এর জন্য, এই 1 কে যদি করি তাহলে কি আসতেছে দেখি। 1 এর জন্য যদি করি আমাদের অবশ্যই একটা মাইনাস চিহ্ন আসবে, ঠিক আছে। মাইনাস চিহ্ন যদি আসে 1 2 2 0, তাহলে আসবে কত, জাস্ট এখানে থেকে যদি করি মাইনাস চিহ্ন থাকবে 0 মাইনাস 4, তাহলে অবশ্যই কত 4 না প্লাস 4, বুঝতে পারছি। তাহলে 0 মাইনাস 4, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 4, ঠিক আছে। আচ্ছা এতটুকু আসছে। তাহলে আমি জাস্ট এই অংশটাকে আবার একটু কপি করি, তাহলে যেটা আছে ওই জাস্ট এই অংশ একদম সম্পূর্ণ ভুল। তাহলে আমার থেকে কতটুক, এই যে এতটুক পর্যন্ত দেখো আমি করছি কতটুক পর্যন্ত, এই 1 পর্যন্ত। এরপর কত এই 2, এই 2টাকে যদি আমি করি তাহলে কি কি, এই 2 বরাবর রো বাদ 2 বরাবর কলাম বাদ। তাহলে 2 এর জন্য পাচ্ছি কাকে কাকে, 2 এর জন্য পাচ্ছি আমি অবশ্যই একটা প্লাস চিহ্ন। তাহলে আসতেছে কত 2 1 1 1, তাহলে আসতেছে অবশ্যই প্লাস 2 মাইনাস 1, তাহলে অবশ্যই আসতেছে কত 1, তাহলে এটাই গেল। এরপর এই 0-এর জন্য যদি করি কার কত আসবে দেখো, অবশ্যই মাইনাস আসবে, তাহলে আসবে 1 1 0 1, তাহলে আসতেছে কত মাইনাস 1 মাইনাস 0, তাহলে অবশ্যই আসতেছে কত মাইনাস 1। এরপর আসে কোনটা, এই তো এই 2টা কত আসবে, এটা যদি করি 2, এই 2 এর জন্য পাচ্ছি কত প্লাস, ঠিক আছে। তাহলে আসতেছে কত 1 2 0 1, তাহলে অবশ্যই আসতেছে এখানে কত প্লাস চিহ্ন 1 মাইনাস 0, তাহলে আসতেছে অবশ্যই 1। দেখো তাহলে সব ভুক্তির জন্য কি আমি পাই গেছি, মানে সবগুলোর জন্য কি সহগুণকগুলো পাই গেছি। তাহলে এখন যদি সহগুণক পাই, দেখো সহগুণক করার পর আমি অ্যাডজয়েন্ট অফ এ সমান কি জানি, এটা তো জানি অ্যাডজয়েন্ট অফ এ সমান জানি কি, যেটা সহগুণক ম্যাট্রিক্স পাবো ওইটাকে একটা কি করে দিব, ঠিক আছে। ধরো সহগুণক, এটা কি সহগুণক ম্যাট্রিক্স যেটাকে এখন বানাবো, আমার ফার্স্ট কাজ কি সহগুণক ম্যাট্রিক্স বানানো। এরপরে ওইটাকে কি করে দিব, ট্রান্সপোজ করে দিলে আমার কি চলে আসবে অ্যাডজয়েন্ট অফ তোমার এ চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন আমার কাজ কি সহগুণক ম্যাট্রিক্স তৈরি করতে হবে। তাহলে এখন যদি আমি সহগুণক ম্যাট্রিক্স তৈরি করি আমি পাবো কত কত, জাস্ট এখানে একটু করে লিখি কত কত আসছে সেটা একটু করে দেখো। দেখো প্রথম এই 1 এর জন্য কাকে পাইছিলাম, এখান থেকে একটু যদি দেখি 2 কে পাইছি, এখানে 1 এর জন্য পাইছি 2 কে। এরপর এখানেও 2 এর জন্য পাইছি কত 2 কে। দেখো আমি জাস্ট এখান থেকে জাস্ট লিখে ফেলি -2, এরপর হচ্ছে কত -404 -404, আর এখানে আসছে 2 এর জন্য 1 -1 1, এটা আসছে না। এখন দেখো এটা কি, এটা আমাদের হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স, এখনো কিন্তু আমাদের অ্যাডজয়েন্ট অফ বের হয় না। এটা কি সহগুণক ম্যাট্রিক্স বের হয়েছে শুধুমাত্র। তাহলে আমি জাস্ট এতটুকু করে সহগুণক ম্যাট্রিক্সে বের করছি। তাহলে আমার থেকে এখন এটাকে করতে হবে কি একটা ট্রান্সপোজ করে দিলে আমি কি পেয়ে যাবো, অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে যদি অ্যাডজয়েন্ট অফ এ বের করতে যাই তাহলে কি হবে, অবশ্যই এখানে যদি করি ওইটা একটু কালি নিই, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স পাচ্ছি আমি কিরকম, এটাকে একটু ট্রান্সপোজ করে দিলে আমি অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে যাব। তাহলে দেখো জাস্ট যেগুলো কলাম আছে ওইগুলোকে আমি রো করে দেবো, যেগুলো রো আছে ওইগুলোকে কলাম করে দেবো, হয়ে যাবে। তাহলে আমি এটা যে প্রথম রো আছে এটাকে কলামে কনভার্ট করি। দেখো 2 2 -2, দেখো দ্বিতীয় রোটাকে দ্বিতীয় কলামে নিয়ে যাই 4 0 4, এরপরে কত 1 -1 1, দেখো আমি কি অ্যাডজয়েন্ট অফ এ
পেয়ে গেছি। তাহলে আমার কি এখন কাজ হয়ে যাচ্ছে না? তাহলে আমি নির্ণায়কের মানও পাই গেছি, অ্যাডজয়েন্ট অফ এও পেয়ে গেছি। তাহলে এখন জাস্ট এই জিনিসটাকে যদি আমি এখন কপি করি, অ্যাডজয়েন্ট অফ এটাকে জাস্ট একটু যদি কপি করি, এটাকে যদি কপি করি, আর এই পেজটাকে একটু ওয়েট, দেখো এটাকে কপি করলাম, এটাকে কপি করছি। আর আমাদের নির্ণায়কের মান কত পাইছিলাম মনে আছে? অ্যাডজয়েন্ট অফ এ পাইছি এত, এবং নির্ণায়কের মান পাইছিলাম কত? ধরো এখান থেকে যদি আমি নির্ণায়কের মানটা দেখি, দেখো এখানে নির্ণায়কের মান অবশ্যই পাইছি কত আমাদের 4, ঠিক আছে? এখানে নির্ণায়কের মান কত ছিল আমাদের? 4 ছিল। তাহলে আমি নির্ণায়কের মান পাইছি 4, আর অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স পাই গেছি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে নির্ণায়কের মান পাইছি, যদি লিখি নির্ণায়কের মান পাইছিলাম আমরা কত? 4। তাহলে এখন বিপরীত ম্যাট্রিক্স আমরা কি বের করতে পারবো না? তাহলে বিপরীত এখন একদম ইজি। বিপরীত ম্যাট্রিক্স হবে কি? জাস্ট এ ইনভার্স সমান কি লিখে দেব? আমাদের সূত্র অনুযায়ী অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়ক, ঠিক আছে? তাহলে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক জাস্ট এ বরাবর যদি আমি এখন বসাই দিই, তাহলে কি আসবে? আগে অ্যাডজয়েন্ট অফ এটাকে বসাই। অ্যাডজয়েন্ট অফ এ কীরকম আসছে আমাদের? যদি লিখি 2 - 4 1 2 0 -1, এরপর হচ্ছে -2 4 1, ঠিক আছে? এটা অ্যাডজয়েন্ট অফ এ পাইছি, আর নির্ণায়কের মান পাইছি কত? 4। তাহলে এতটুকু আমাদের কি এ ইনভার্সের মান মনে থাকবে। তাহলে ইনভার্সের মান আমাদের কতটুকু পাইছি? জাস্ট এইটাই হচ্ছে আমাদের ইনভার্সের মান। তাহলে কি আর কি সমস্যা থাকবে ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য? এটা আমাদের ইনভার্সের মান। আচ্ছা, তাহলে এভাবে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে নিব। দেখো নেক্সট, দেখো এখানে বলছে কি, এগুলো হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের উপর বেস করে কিছু কোয়েশ্চেন দিলাম, ঠিক আছে? মানে বৈশিষ্ট্য যে এতক্ষণ পড়ছিলাম ওইগুলো বেস করে কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা দেখো, এখানে বলছে কি, নিচের ম্যাট্রিক্সটির জন্য এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো যেন কি হয়। দেখো এখানে ভালো করে পড়বা, এখানে কি বলছে এটা একটু যদি ভালো করে লক্ষ্য করো। এখানে বলছে কি, মানে a b is equal to b is equal to আইডেন্টি ম্যাট্রিক্স। দেখো আমরা আইডেন্টি ম্যাট্রিক্সের কি এমন কিছু পড়ছিলাম বৈশিষ্ট্য বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে। দেখো এখানে কিন্তু বলছে বিপরীত ম্যাট্রিক্সের অবশ্যই কি করতে হবে, জিনিসটার প্রয়োগ আছে, মানে বৈশিষ্ট্য প্রয়োগ আছে। কারণ দেখো আমি এখানে কি বসালে আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স পাবো, এবং এ ম্যাট্রিক্সকে আমি কি করলে আইডেন্টি ম্যাট্রিক্স পাবো। দেখো এখানে এ ম্যাট্রিক্সটা কোনো পরিবর্তন নেই, বি এর জায়গায় এই যে বি আছে, এই যে বি আছে, বি এর জায়গায় কি বসালে আমি আইডেন্টি ম্যাট্রিক্স পাই। দেখো আমরা কি বৈশিষ্ট্য 1 এ পড়ছিলাম মনে আছে? এ ইনভার্স যদি করি আমরা কি পাই? আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই মনে আছে? অথবা এ ইনভার্স ইনটু এ যদি করি আইডেন্টি ম্যাট্রিক্স কি পাই? আইডেন্টি ম্যাট্রিক্স পাই, ঠিক আছে? সেম দেখো এখানে বি, এখানেও বি আছে, তাহলে আমি কি বসালে আইডেন্টি ম্যাট্রিক্স পাবো? দেখো এখানে জাস্ট আমি একটু কি ইনভার্সটাকে যদি ম্যাট্রিক্সটাকে গুণ করে দিই, তাহলে আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স পাবো না? সেম টু সেম এখানে ইনভার্সটাকে গুণ করে দিলে আইডেন্টি ম্যাট্রিক্স পাবো না? তাহলে অবশ্যই বি ম্যাট্রিক্সের জায়গায় বি ম্যাট্রিক্স নির্ণয়, আমি তাহলে বুঝে গেছি বি ম্যাট্রিক্স সমান কি। এখানে যে বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এখানে কি বলছে? বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে, একটা বি ম্যাট্রিক্স নির্ণয় করো। নির্ণয় মানে এখান থেকে আমি বুঝেই গেছি বি ম্যাট্রিক্স সমান হবে কি, অবশ্যই এ ইনভার্স। তাহলে কি আর কি ঝামেলা আছে? তাহলে আমার জাস্ট নির্ণয় করতে হবে কি, জাস্ট এ ইনভার্স ম্যাট্রিক্সটাই নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে এত দেওয়া আছে, তাহলে এ ইনভার্স সমান আমরা বলতে পারবো কি, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, ঠিক আছে? তাহলে পারবো। তাহলে এটা কি আর করা দেওয়া লাগবে? ঠিক আছে, বুঝতে পারছো মানে কি বলছি? জাস্ট তুমি এখন কি করবা, আমি যেটা বলি এ ইনভার্স সমান কি হবে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ নির্ণায়কের মান না? জাস্ট এই জিনিসটাকে করে দিলে তোমার আনসার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ওইটাই সমান আমি বলে দিচ্ছি, ওইটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। বুঝতে পারছি? তাহলে কি বাকিটা তোমরা নিচ থেকে ট্রাই করে নিবা।
ঠিক আছে? আর না পারলে জিনিসটাকে আমাকে কমেন্টে বলে দিবা। বুঝতে পারছো? জাস্ট এই অংশটাই। এটাই বলছে, ঠিক আছে? তুমি জাস্ট বৈশিষ্ট্যটা প্রয়োগ করে একটু জাস্ট মাথা খাটিয়ে দেখবা এখানে কি বসালে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে এবং কাকে তোমাকে ব্যবহার ইউজ করে তোমার থেকে মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বের করতে বলছে। এটাই ভালো করে খেয়াল করবা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে এবং তাহলে অনেকে যদি প্রথমে দেখে থাকো এখানে অনেক কিছু ক্যাপ রিলেটেড কিছু আছে, অনেকে হয়তো বা কি বুঝতে না পারো, এইগুলো হচ্ছে তোমার কি ভেক্টরের। ঠিক আছে? আমাদের ফিজিক্সেও আছে ভেক্টর এবং ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড চ্যাপ্টারও আছে কি ভেক্টর। ঠিক আছে? তাহলে আমরা যেহেতু এখনো ভেক্টর পড়ি নাই, আমি জাস্ট এগুলো তাহলে তোমার থেকে ভেক্টর জিনিসটা এখন আপাতত বুঝতে হবে না। ঠিক আছে? এখানে তিনটা কিন্তু ভেক্টর দিয়ে দিছে, জাস্ট ওইটা কিন্তু তোমার থেকে ইউজ করে একটা ম্যাট্রিক্স তৈরি করবা এবং ওই ম্যাট্রিক্সটার কি নির্ণয় করতে বলছে? ইনভার্স নির্ণয় করতে বলছে। তাহলে ইনভার্স নির্ণয় করার জন্য আমার থেকে আগে কি ম্যাট্রিক্সটা বের করতে হবে না? আগে কি ম্যাট্রিক্সটা নির্ণয় করা লাগবে না? তাহলে দেখো তোমার যদি ভেক্টর দিয়ে দেয়, ঠিক আছে, আমি জাস্ট এইটুকু বলি, যদি ভেক্টর দিয়ে দেয় তুমি নির্ণয় ম্যাট্রিক্স কিভাবে করবে জানো? ধরো একটা ম্যাট্রিক্স নিলাম, আচ্ছা একটু করে এখানে এখানে একটু করে রাফে বলি, এখানে যদি একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, তাহলে আমরা কি বসাই? এই বরাবর 3/3 হবে। এখান থেকে বুঝতেছি দেখো তিনটা 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 সবগুলোতে তিনটা করে আছে না, তাহলে কি 3/3 হবে, এটাই বুঝছি। তাহলে এখন কি বসাবো? দেখো এস এই কলাম বরাবর আমাদের আই ক্যাবের কি সহগগুলোকে বসাবো, এই কলাম বরাবর জে চলক জে এর সহগগুলোকে বসাবো এবং এখানে কে ক্যাবের সহগগুলোকে বসাবো। দেখো যদি আমি এখন ইউজ করি তাহলে আমি জাস্ট ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে নিতে পারবো। যদি দেখো এখন যদি আমি এটাকে করি, ঠিক আছে, তাহলে কি আস্তে আস্তে একটু করে খেয়াল করো, তাহলে অবশ্যই প্রথমটা থেকে শুরু করবা। দেখো পিতে কি আছে 3 এবং অবশ্যই চিহ্ন খেয়াল করবা, এখানে অবশ্যই চিহ্নটা নিবা, যে যে ঠিক আছে, যে এর সাথে যা আছে ওইটা নিয়ে নিবা। তাহলে যে এর সাথে সহগ হিসাবে আছে কে -3, আর এর সাথে কে আছে সহগ +3, তাহলে প্লাস দেওয়া না দেওয়া সেম কথা। তাহলে আমি জাস্ট এখন যদি বসাই, প্রথমেরটার ক্ষেত্রে 3 আসছে আয়ের, দেখো এরপরে পি এর আর জে এর ক্যাপের কে আছে -3 না, জাস্ট -3 লিখবো এবং কে ক্যাপের সাথে কোন চলক আছে +4, তাহলে এখানে জাস্ট 4টাকে লিখে দিলাম। বুঝতে পারছি? এখন দেখো কিউ এর জন্য কাকে বসাবো? অবশ্যই 3, তাহলে জে এর এখানে পাবো কত -2 আর কে এর জন্য পাচ্ছি 4, আর এর জন্য পাচ্ছি কত? এখানে কিচ্ছু নাই, কিছু নাই মানে কি অবশ্যই 1 আছে না একটা, কিছু নাই। যদি সিঙ্গেল দেখো ক্যাব আছে আই আছে জে আছে, তাহলে কি অবশ্যই এখানে একটা 1 আছে। ঠিক আছে? তাহলে 1 এখানে কত আসবে? 1 আসবে নাকি -1 আসবে? অবশ্যই -1 আসবে, কারণ এখানে মাইনাস আছে আর এখানে কত আছে 1। তাহলে যে এর সাথে যা চলক থাকবে চিহ্ন সহ এগুলো নিবা, তাহলে অবশ্যই -1। আবার এখানে কত আছে +2, তাহলে 2 বসাই দিলাম, তাহলে এটাই পাই গেছি। তাহলে আমি দেখো ম্যাট্রিক্সটা কি ক্রিয়েট করতে পারছি, ম্যাট্রিক্সটা আমরা তৈরি করতে পারছি। এখন আমাদের কাজ কি ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে দিব, পারবো না? তাহলে ম্যাট্রিক্সটা এখন এটা যেটা আছে, তাহলে আমি জাস্ট কি আবার সেম তোমাদের জন্য কাজটা দিয়ে রাখতেছি, কি করবা অ্যাডজয়েন্ট অফ করবা এবং এই যে ম্যাট্রিক্সটা আছে এটা নির্ণায়কের মানটা বের করবা। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে কি, এটা হচ্ছে দাঁড়াও নেক্সট, এটা হচ্ছে কি তোমাদের প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ তোমার হচ্ছে ফার্স্ট স্টেপ কি নির্ণায়কের মানটা বের করা, এরপরে তুমি অ্যাডজয়েন্ট অফ এটাকে সেকেন্ড স্টেপে বের করবা। ঠিক আছে? তাহলে আমরা জানি অ্যাডজয়েন্ট অফ কিভাবে বের করে, সহগুণক যেটা ম্যাট্রিক্স বের করবা ওইটাকে ট্রান্সপোজ করে দিলে আমাদের অ্যাডজয়েন্ট অফ বের হয়ে যায়। তাহলে বুঝতে পারছি? ঠিক আছে? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম। ঠিক আছে? না পারলে কমেন্টে বলে দিবা। ঠিক আছে? আমি পরে নেক্সট লেকচারে হয়তো বা তোমাদেরকে ওই জিনিসটা যদি আবার রিপিট করে দেব। নেক্সট দেখো এখানে বলছে কি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবং কি কি বলছে একটু খেয়াল করো, এখানে বলছে কি x = -1 আর কি নির্ণয় করতে বলছে, আমাদের ইনভার্সকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে? ইনভার্সকে নির্ণয় করতে বলছে।
তাহলে এখানে x ইজ ইকুয়াল টু -1, এটার মানে কি, এই যে এখানে যে x দেখতেছো, এই যে x গুলো দেখতেছো, এখানে জাস্ট x এর পরিবর্তে -1টাকে বসাই দিবা। বুঝতে পারছি? তাহলে x এর পরিবর্তে যদি তুমি এখানে -1টাকে বসাই দাও, তাহলে কি আসতেছে, জাস্ট আমি এখান থেকে করি, a ইজ ইকুয়াল টু আসবে কত, 3, দেখো x এর এখানে x আছে না, তাহলে -1, 4, এটা তো 4 ঠিক থাকবে, 2 ঠিক থাকবে, এখানে কত 4 ঠিক থাকবে, 2 x এর সাথে কি x আছে না, তাহলে -1, এখানে 3 থাকবে, এখানে হচ্ছে 2, 3, এখানে 4, -1, কারণ -1 কারণ এখানে x আছে। ঠিক আছে, তাহলে কি আসতেছে, শেষমেশ আমাদের এই ম্যাট্রিক্সটা আসতেছে কত, 2, 4, 2, এরপর আসতেছে 4, 1, 3, এরপর আসতেছে 2, 3, 3। ঠিক আছে, তাহলে আমাদের এ ম্যাট্রিক্সটা কি বের হয়ে গেছে, এটা কি এ ম্যাট্রিক্স, তাহলে আমার থেকে বের করতে হবে কি, এ ট্রান্সপোজ, তাহলে সরি এ ইনভার্স, এ বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এ বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করব, আমরা তো জানি এ বিপরীত ম্যাট্রিক্স আমরা বের করি কি, অ্যাডজয়েন্ট অফ এ কে বের করব এবং এ ম্যাট্রিক্স ওইটার নির্ণায়কের মানটা বের করব। তাহলে এটা কি পারবা না, এটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ইনভার্স নির্ণায়কের মান বের করবো এবং অ্যাডজয়েন্ট অফ এ বের করে জাস্ট সূত্রের মধ্যে বসাই দেবো, আনসার এতটুকু চলে আসবে। তাহলে কি এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এরপর নেক্সট দেখো, এখানে একটা জিনিস, এখানে বলছে কি দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, কি কি দিয়ে দিছে, দুইটা ম্যাট্রিক্স দিয়ে, একটা বি ম্যাট্রিক্স এবং একটা সি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আবার ভুল করবা না যে এটা নির্ণায়ক না, আমরা জানি ম্যাট্রিক্সের দুই রকম ভাবে কি করা যায়, চিহ্নিত করা যায়, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ম্যাট্রিক্স আর নির্ণায়ককে জাস্ট দুইটা খাড়া রেখা এভাবে নির্ণায়কের ক্ষেত্রে, তাহলে এগুলো কি অবশ্যই আমাদের ম্যাট্রিক্স। তাহলে কি কি ম্যাট্রিক্স দিয়েছে, একটা বি ম্যাট্রিক্স, একটা সি ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে। তাহলে আমার এখানে বলছে কি এ ইজ ইকুয়াল টু যদি বি প্লাস কি হয়, সি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু যদি বি প্লাস সি হয়, তাহলে এ ইনভার্স সমান কি হবে, তাহলে এখানে কি দেখো, এ ম্যাট্রিক্স পাইতে হইলে আমার থেকে কি বি আর সি এর যোগফল করতে হবে না, এটা কিসের মধ্যে পড়ছে, যদি একটু এগুলো চিন্তা করো তো, এগুলো অবশ্যই কি ম্যাট্রিক্সের যুগের মধ্যে পড়ছে না, টাইপটা মনে আছে আমরা ম্যাট্রিক্সের যুগ পড়ছিলাম, এটাই। তাহলে দুইটা ম্যাট্রিক্স বি এবং সি কে তুমি যখন যোগ করবা, যোগ করে যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাই এ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটাকে একটু করে দিই, দেখো আমার থেকে তাহলে এ ম্যাট্রিক্স পাইতে হইলে দেখো এ ইজ ইকুয়াল টু বলে দিছে কি বি প্লাস সি ম্যাট্রিক্স, তাহলে এখন জাস্ট বি আর সি কে কি করে দিব, আমরা যোগ করে দিব, তাহলে জাস্ট যোগ যদি করে দিই তাহলে কি আসতেছে দেখো 1, 3, -5, এরপর আসতেছে 6, 4, -2, 5, 2, -1। ঠিক আছে, এটা বি ম্যাট্রিক্স, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস বসাই দিলাম এবং সি ম্যাট্রিক্সের মুক্তিগুলোকে বসাই দিই, -2, -1, 2, -4, -3, 2, -1, -4, 6। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট সরাসরি এখানে আনসারটাকে ক্যালকুলেশন করে বসাই দিই, দেখো এখানে কত আসবে 1 প্লাস মাইনাস -2, তাহলে উপরে কত অবশ্যই -1 আসবে। এবার এটার সাথে এটাকে করবা, তাহলে 3 -1 অবশ্যই কত 2 না, এরপর দেখো -5, এখানে কত +2, তাহলে অবশ্যই কত -3 আসছে, দেখো 6 প্লাস মাইনাস 4 -4, তাহলে কত 2, এবার এটা আসবে কত 4 -3 1, -2 +2 অবশ্যই কত 0, 5 -1 4, 2 -4, তাহলে অবশ্যই কত -2 না, -1 6, অবশ্যই কত 5, তাহলে এটাই কি আসছে আমাদের এ ম্যাট্রিক্স। তাহলে এরপরে কি বলছে, এ ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে বলছে, তাহলে ইনভার্স বের করতে পারবো না আমরা, তাহলে ইনভার্স কিভাবে বের করি, এটা কি আর বলা লাগবে, অ্যাডজয়েন্ট বের করবা, ওটা নির্ণায়কের মান দ্বারা কি করবা ভাগ করে দিলে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের হয়ে যাবে, মানে এ ইনভার্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্স নির্ণায়কের মান। ঠিক আছে,
এটাই আমাদের কি, তাহলে এটাই আমাদের আনসার হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে এটা কি করে দেওয়া লাগবে, এটা তোমাদের কি আপাতত HW হিসাবে দিয়ে দিচ্ছি। দেখো এরপর এখানে বলছে কি, দেখো বি ইজ ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স দিয়ে দিল, বলছে কি বি কে ট্রান্সপোজের, দেখো বি ট্রান্সপোজ ইনভার্স করতে বলছে। দেখো এটা কি বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে কিনা, জাস্ট এটাকে যদি আমি একটু করে লিখি, বলছে কি তোমাকে বলছে কি বি কে ট্রান্সপোজ করে কি করবা, ইনভার্স করবা। বুঝতে পারছি, বি কে ট্রান্সপোজ করে ইনভার্স করবা। বুঝতে পারছো? আচ্ছা এখন যদি এখন করি, ঠিক আছে, আমরা বি কে ট্রান্সপোজ করে দিলাম, ওইটাকে কি করে দিলাম, ইনভার্স করে দিলাম, এটা কিন্তু আনসার হবে। এরপর তুমি চাইলে অন্য একটা যদি নিয়ম করতে যাও, এটাকে করতে পারো। আমরা জানি এটাই সমান কি, এভাবেও করতে পারি আমরা, ঠিক আছে। আমি যদি ইনভার্সটাকে আগে করে এটাকে ট্রান্সপোজ করে দিই, সেম আনসারই পাবা, কারণ এটা আমরা বৈশিষ্ট্যের মধ্যে পড়ছিলাম, ঠিক আছে। ট্রান্সপোজটা ইনভার্সে চলে যায়, ইনভার্সটা ট্রান্সপোজে চলে আসে, সেম টু সেম। কিন্তু তুমি সবসময় করবে কি, যেটা বলছে, বলছে তোমাকে কি আগে ট্রান্সপোজ করবা, এটাকে ইনভার্স করে দিবা, ঠিক আছে। পারা যাবে? তাহলে এটাকে জাস্ট বিটাকে আমি আগে ট্রান্সপোজ যদি করি, তাহলে আনসার কি আসবে একটু করে যদি খেয়াল করি। দেখো বি ট্রান্সপোজ যদি করি, আমাদের আসবে কি 2 1 3, এরপর কত আসবে 1 0 2, এরপর আসবে 3 4 -5, ঠিক আছে। তাহলে এটাই কি আসছে আমাদের বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। জাস্ট এখন এটাকে কি করে দিবা, যেটা ট্রান্সপোজ আছে এখন বর্তমানে, এটাকে জাস্ট ইনভার্স করে দিবা। তাহলে ইনভার্স করে দিলে পারবো না, দেখো এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে এটার ইনভার্স কি হবে, এটা সবসময় খেয়াল করবা, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ বি ট্রান্সপোজের, ঠিক আছে। তোমরা আবার বি এর অ্যাডজয়েন্ট বের করবা না, বি ট্রান্সপোজের অ্যাডজয়েন্ট বের করবা, যে কারণ তোমার যে এটা এখানে যা বলছো এটার ইনভার্স করতে বলছে, তাহলে অবশ্যই অ্যাডজয়েন্ট অফ বি ট্রান্সপোজের বের করতে হবে না, মানে যে এখন বি ট্রান্সপোজ আছে এই ম্যাট্রিক্সটার, তুমি অ্যাডজয়েন্ট বের করবা এবং এই ম্যাট্রিক্সটারই নির্ণায়কের মান বের করবা। তাহলে তোমরা বি ট্রান্সপোজ জাস্ট এটাই, তাহলে এটা কি আর করে দেওয়া লাগবে, এটা কি পারা যাবে না? অবশ্যই এটা কি আমরা ইজিলি পারবো। তাহলে এটা কি তোমাদের HW হিসাবে দিয়ে দিলাম, বাকিটা তোমরা করে নিবা। এখানে জাস্ট একটা আইডিয়া হচ্ছে তোমার কি বি ট্রান্সপোজ যেটা আছে ওইটাকে নিয়ে এখন কাজ করবা, এখন আর বি এর কোনো কাজ নেই। বুঝতে পারছি? এটাই বলছে, আমাদের বলছে কি বি ট্রান্সপোজ এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বুঝতে পারছো এখানে কি বলছে, বি ট্রান্সপোজ করে ওইটার ইনভার্স করবা, এই যে এটাই, ঠিক আছে। আমাদের তোমার কোয়েশ্চেন এইভাবে এটাকে নিয়ে করতে হবে। আচ্ছা নেক্সট, এখন দেখো এখানে বলছে কি আমাদের একটা এ ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে এবং বি সমান কি দিছে, ভালো করে খেয়াল করো, বি সমান দিয়ে দিছে এ ট্রান্সপোজ, ঠিক আছে। যদি এ ট্রান্সপোজ যদি হয় তাহলে বি ম্যাট্রিক্সের ইনভার্স কি, সেম অঙ্ক, সেম অঙ্ক, এখানে জাস্ট একটু করে মাথা খাটাবো। দেখো সেম অঙ্ক প্রিভিয়াস এইটা যে দিলাম এটার মতোই, এখানে বলছে কি, এখানে বলছে বি সমান কি, একটু করে খেয়াল করো, বি সমান বলছে কি এ ট্রান্সপোজ না। দেখো এখন আমাদের বি ম্যাট্রিক্স সমান আমরা জানি কি এ ট্রান্সপোজ, এটাই জানি। এখন দেখো বলছে কি বি এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, তাহলে এটাই সমান আমরা জানি কি, এই অংশটাই সমানে আমরা জানি, এই অংশটা সমানে আমরা জানি কি বি ম্যাট্রিক্স। তাহলে বি এর ইনভার্সের কথা বলছে না, বি ইনভার্স না, তাহলে শেষমেশ তোমার আনসার দাঁড়াবে কি, তুমি যে এটাকে জাস্ট বিপরীত ম্যাট্রিক্সে কনভার্ট করে ফেলবো, তাহলে আমাদের এটাই আনসার হবে। বুঝতে পারছি? সেম অঙ্ক, জাস্ট একটু করে যদি জিনিসটাকে চিন্তা করো বুঝতে পারো, ঠিক আছে। এটাই বলছে, দেখো আমাদের কিন্তু এখানে বলেই দিছে বি সমান এ ট্রান্সপোজ, তাহলে আমি ম্যাট্রিক্স দিয়ে দিছে, এটাকে ট্রান্সপোজ করে দিবা ফার্স্ট অফ অল। যদি করো তাহলে আমরা এই যে ট্রান্সপোজ করে যেটা পাবো ওইটাই সমান বি, এখন বি ওইটাকে ইনভার্স করবা। বুঝতে পারছো? সেম প্রিভিয়াস অঙ্কের মতোই। তাহলে এটা কি তোমরা নিচ থেকে কি করবা, চেষ্টা করে দেখবা, ঠিক আছে। না পারলে কমেন্টে বলে দিবা যে ভাই এটা আপনি একটু সলভ করে দিবেন। আচ্ছা সেম টু সেম
এটা কি পারা যাবে না? তাহলে এটা কি আমি তোমাদের আপাতত হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম। HW এম ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার ইনভার্স বের করবো। তাহলে আমরা এম ম্যাট্রিক্স ইনভার্স সমান কি জানি? অ্যাডজয়েন্ট অফ এম, অ্যাডজয়েন্ট অফ এম, এরপর এম ম্যাট্রিক্স নির্ণায়কের মান। ঠিক আছে, আর কি বলা লাগবে? তাহলে এটা কি তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম। এরপর দেখো 2/2 ম্যাট্রিক্সের কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাট বলতে আহামরি কিছু না। 2/2 এর আমরা অ্যাডজয়েন্টের কি করছিলাম? অ্যাডজয়েন্টের শর্টকাট পড়ছিলাম। 2/2 এর ক্ষেত্রে কি বলছিলাম? অ্যাডজয়েন্টের ক্ষেত্রে দেখো এখানে জাস্ট আমি একটু করে লিখে দিই। এটা কার জন্য? অ্যাডজয়েন্টের জন্য। অ্যাডজয়েন্টের জন্য কি হয়? আমরা 2/2 এর ক্ষেত্রে যদি দেখি, অ্যাডজয়েন্টের ক্ষেত্রে আমরা 2/2 এর ক্ষেত্রে কি করি জানো? দেখো আমি জাস্ট এখানে একটা ম্যাট্রিক্স দিছে না, আমরা কি করব? এই যে এই প্রথম যে জিনিসটা, এই যে প্রধান কর্ণ যেটা আছে ওটাকে কি করব? স্থান পরিবর্তন করব। তাহলে এখানে কি ডি আর এখানে কি এ, বুঝতে পারছি? আর এই যে গুণ ও কর্ণ যেটা আছে, আমাদের গুণ ও কর্ণ যেটা আছে, এটা কি আমরা বলছিলাম? চিহ্ন চেঞ্জ। এটা কি চিহ্ন চেঞ্জ, আর এটা কি স্থান পরিবর্তন। ঠিক আছে, এটা কি পজিশন চেঞ্জ, জাস্ট পজিশন চেঞ্জ। তাহলে এখানে কি অবশ্যই আমি বলতে পারি এখানে কি -c -b, বুঝতে পারছো? তাহলে কি এটাই হবে যে অ্যাডজয়েন্টের শর্টকাট। তাহলে জাস্ট এটাই করতে বলছে, এটাই করে দিবা, এরপর এটাকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করে দিবা, তাহলে ওইটাই বিপরীত ম্যাট্রিক্স চলে আসবে। মানে তোমাকে জাস্ট এইভাবে বলছে, এই যে শর্টকাট করে আমরা অ্যাডজয়েন্ট বের করে ফেলছি না, ইনভার্সের দ্বারা একটা ম্যাট্রিক্স আছে এটা ইনভার্স বের করতে বলছে। তাহলে কি অ্যাডজয়েন্ট অফ আমাদের তো এখন বের করেছি শর্টকাট নিয়মে, আর কি আমি জাস্ট এটাকে নির্ণায়কের মান দ্বারা যদি ভাগ করে দিই, বিপরীত ম্যাট্রিক্স ইজিলি বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকেই বলছে আমাদের শর্টকাট বলতে। ইনভার্সের কোনো শর্টকাট না, এটা অ্যাডজয়েন্টের শর্টকাট। জাস্ট এটা খুব ইজিলি ভাবে অ্যাডজয়েন্ট যদি তুমি বের করে নাও, শর্ট মানে খুব দ্রুত কি করে নিতে পারবা, তোমার মানে আনসারটা বের করে নিতে পারবে। এটা অবশ্যই কিসের জন্য? ওয়েট, এটা হচ্ছে অবশ্যই মনে রাখবে এটা কি অ্যাডজয়েন্টের জন্য। ঠিক আছে, কিসের জন্য? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের জন্য, বুঝতে পারছো? বা খেয়াল রাখবে ভালো করে, এটা অ্যাডজয়েন্টের জন্য, এটা কিন্তু কোনো বিপরীত ম্যাট্রিক্সের না। নেক্সট দেখো, এখন কর্ণ ও স্কেলার ম্যাট্রিক্সের ইনভার্সের একটা শর্টকাট আছে। ঠিক আছে, তাহলে কর্ণ এবং ইনভার্স ম্যাট্রিক্স আমরা কি চিনি? সরি, কর্ণ এবং কি স্কেলার ম্যাট্রিক্স চিনি না? তাহলে কর্ণ ম্যাট্রিক্স আমরা জানি কি শুধুমাত্র গৌণ কর্ণ, সরি কি থাকবে? প্রধান কর্ণ বরাবর কি থাকবে? অবশ্যই ভুক্তি থাকবে বলছিলাম, মনে আছে? তাহলে যদি প্রধান কর্ণ বরাবর যদি ভুক্তিগুলো থাকে আর বাকি সবগুলো কি থাকবে? জিরো থাকবে। ঠিক আছে, তাহলে ওটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে, ওটাকে আমি কি বলবো? স্কেলার ম্যাট্রিক্সে বলতে পারি। আচ্ছা, এটার ইনভার্সের সূত্র হবে কি জানো? তুমি যে দেখো, সরি, এটা ইনভার্সের সূত্র হবে জাস্ট এটা প্রতিটা ভুক্তিকে কি করে দিবে জানো? এখানে জাস্ট উল্টাই যদি তুমি দাও, তাহলে তোমার কি আনসার ইজিলি চলে আসবে। মানে আমি তোমাকে এতক্ষণ যে বলতেছি, কি বলছি দেখো, এত কিছু না, তোমার জাস্ট ইনভার্স বের করবে না। এখানে আমাদের মূল লক্ষ্য কি? ইনভার্স বের করা। ঠিক আছে, তাহলে এটা কার জন্য শর্টকাট? সবসময় কর্ণ এবং স্কেলার ম্যাট্রিক্সের জন্য। ঠিক আছে, মনে রাখবে কর্ণ এবং স্কেলার ম্যাট্রিক্সের জন্য যে শর্টকাট নিয়ম কি, এটা হচ্ছে তোমার যে প্রধান কর্ণের ভুক্তিটা আছে ওটাকে উল্টাই দিবা। ঠিক আছে, তাহলে এ থাকলে কি হবে? সরি, 1/a হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে বি আছে, তাহলে কি হয়ে যাবে? 1/b। মানে সি যদি থাকে 1/c করে দিব, আর বাকিগুলো তো জিরো জিরোই আছে। ঠিক আছে, এগুলোর কোনো কি নেই, পরিবর্তন নেই। তাহলে এটাই আমাদের কি অ্যাডজয়েন্ট অফ এ, মনে থাকবে। কি করব? জাস্ট আমি এই যে প্রধান ভুক্তি বরাবর জিনিসপত্র যেগুলো থাকবে ওইটাগুলো কি করে দিব? জাস্ট চেঞ্জ করে দিব, মানে উল্টাই দিব। ধর আমার উল্টাই দেওয়া মানে কি? উল্টাই দেওয়া হচ্ছে যদি তোমার জায়গায় 5 আছে, এটার উল্টা কি হবে? 1/5। ধরো 1/5 আছে, এটার উল্টা কি? 5, বুঝতে পারছো? এটাই বলছে
জাস্ট প্রধান কর্ণ পরে যে ভুক্তিগুলো থাকবে ওইগুলোকে উল্টাই দিবা। এটাই কি কর্ণ ম্যাট্রিক্স এবং স্কেলার ম্যাট্রিক্সের ইনভার্সের শর্টকাট। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে কি বলছে? অভেদকের ক্ষেত্রে কি একটা কি ইনভার্সের শর্টকাট আছে। অভেদকের ক্ষেত্রে তুমি সবসময় মনে রাখবা, তুমি অভেদককে ইনভার্স করলেও ওইটাও কি পাবা? অভেদক ম্যাট্রিক্সেই পাবা। ঠিক আছে? অভেদক ম্যাট্রিক্সের কি পাবো? মানে ইনভার্স করলেও আমরা কি অভেদক ম্যাট্রিক্সটাই পাবো। এখানে দেখো এ বি সি এর জায়গায় সবসময় অভেদকের ক্ষেত্রে আমরা জানি কি হবে, এখানে এ সমান কি এ বি সি এর জায়গায়, অভেদকের ক্ষেত্রে কি হয় 1 1 1 না, আর বাকিগুলো কি 0 দ্বারা ফিল আপ। ওইটাই কি আমাদের অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে এটার শর্টকাট কি হবে জানো? এটাকে তুমি যদি ধরো I3 আছে, তাহলে আমরা কি করবো? I3 কে ইনভার্স করব না? তুমি যদি I3 কে ইনভার্সে করো, তুমি সেম টু সেম I3 কে পাবা। এটাই শর্টকাট। বুঝতে পারছো? তাহলে তুমি যদি দেখো অভেদক ম্যাট্রিক্স আছে, ওটাকে ইনভার্স করা যে কথা, না করাও সেম কথা। মানে তুমি যদি ইনভার্স করো, তুমি ফলাফল কি পাবা? সেমই পাবা। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ইনভার্সের শর্টকাট অভেদকের ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট দেখো এটা কি, আমাকে ধরো এটা দিল এমসিকিউর জন্য। কিসের জন্য দিল? এমসিকিউতে বা কতে দিয়ে দিল। ঠিক আছে? দেখো এটা কি, আমার যদি করি ইনভার্স ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স বের করব, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব, এটা কি আমাদের আদৌ কি করা তো লাগবে? তুমি যদি খেয়াল করো এটা কোন ম্যাট্রিক্সের মতো পড়ছে? কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্সের মতো পড়ছে না? ওই টাইপের মধ্যে পড়ছে না? তাহলে আমরা কি করি, জাস্ট এটার ইনভার্স কি হবে আমরা জানি, জাস্ট প্রধান কর্ণ বরাবর যদি ভুক্তিগুলো যেগুলো থাকবে ওইগুলোকে কি করে দিব? উল্টাই দিব। বুঝতে পারছো? উল্টাই দেব মানে কি, 5 আছে 1/5 আছে, আর এটা 0, এটাও 0, এটা তো 0। ঠিক আছে? আর এটা কি আছে -1/5, আর এটা কি 0, আর এটা কি, এগুলো বাকিগুলো 0, আর এটা আছে এটা 1/8। এটাই কি আমাদের আনসার। বোঝাতে পারছি? পারা যাবে? তাহলে এটাই কি আমাদের আনসার। ঠিক আছে? এটা কি ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে মানে স্কেলার বা কর্ণর ক্ষেত্রে নির্ণয় করতে হয়। নেক্সট, আচ্ছা এখন দেখো বিভিন্ন কি আসছে, বোর্ডে আসছে এরকম এমসিকিউ গুলো আমরা যদি দেখি, ফার্স্ট অফ অল দেখো এটাকে ইনভার্স করতে বলছে। ঠিক আছে? এটাকে যদি আমরা ইনভার্স করি তাহলে কি, এটা 2/2 এর ক্ষেত্রে আমি ইনভার্সের জন্য একটা শর্টকাট বলছিলাম যে কি, এখানে জাস্ট আমি একটু যদি লিখি, দেখো এখানে তাহলে কি 2/2 এর ক্ষেত্রে কি অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে নির্ণয় করতে হয়। দেখো এখান থেকে জাস্ট আমি কি, সরি এটা দরকার নেই, অ্যাডজয়েন্ট অফ এ সমান, আমি ফার্স্ট অফ অল অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয় করব নাকি এ ম্যাট্রিক্সের নির্ণয়, সরি বি ম্যাট্রিক্স, এটা বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করব। অবশ্যই আমার থেকে বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করতে হবে না? প্রথম কাজ হচ্ছে আমাদের কি, এই বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে নির্ণায়কের মান কত হবে? জাস্ট প্রধান কর্ণের ভুক্তিগুলোর গুণফল বিয়োগ মানে কি গুণ ও কর্ণের ভুক্তিগুলোর গুণফল। তাহলে এটাকে যদি গুণ করি -6, এবং সূত্রের মাইনাস এই মাইনাসটা, এরপরে কত -10, তাহলে অবশ্যই কি -10 আসছে। তাহলে আনসার আসছে কত 6 প্লাস 10 ইজ ইকুয়াল টু কত আসতেছে, আমরা দেখতেছি এখানে কত 4। তাহলে নির্ণায়কের মান 0 না, তাহলে অবশ্যই ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা পসিবল। এরপর দেখো 4 পাইছি, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ, এটার জন্য আমি বলছিলাম কি, জাস্ট এই গুণ ও কর্ণ এবং প্রধান কর্ণ নিয়ে বলছিলাম কি, প্রধান কর্ণে পজিশন চেঞ্জ, জাস্ট যদি আমি এখানে পজিশন চেঞ্জ করি -2 3, আর এইটার কি চেঞ্জ বলছিলাম বলো তো, এটার চেঞ্জ বলছিলাম কি, চিহ্ন চেঞ্জ। দেখো তাহলে 5, এখানে -5 আছে, এখানে কি হয়ে যাবে 5 হয়ে যাবে, আর এখানে 2 আছে, এখানে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। এটাই আমাদের কি অ্যাডজয়েন্ট অফ বি। বুঝতে পারছি? তাহলে এটা আছে, তাহলে আমাদের আনসার কি হবে দেখো তো, আমরা জানি বি ইনভার্স সমান কি অ্যাডজয়েন্ট অফ বি ডিভাইডেড বাই বি ম্যাট্রিক্স।
নির্ণায়কের মান। তাহলে যদি বসাই দিই, দাঁড়াও এই জিনিসটা একটু ছোট, এখানে যদি বসাই তাহলে আমাদের আনসার আসবে কি, দেখো এটাকে যদি করি আমাদের আস্তে আস্তে কত, -2, আর এটা কত আস্তে আস্তে 4। তাহলে এটাকে আমি চাইলে লিখতে পারি 4 আছে 1/4 লিখে দিব, আর এটাকে 2 উপরে তুলে দিব, তাহলে -2, 5, 3। দেখো এটা কি আনসার আছে? যদি আমি খেয়াল করি অবশ্যই এটা একটা আনসার আছে, এটা হচ্ছে এ। তাহলে বুঝছো? তুমি চাইলে এটা কি আসলে একটা 1 আছে না এখানে, আপাতত 1/4টাকে আমি জাস্ট আলাদা লিখছি, এটাকে আলাদা লিখছি, ঠিক আছে? এভাবেই তাহলে আমাদের কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তাহলে এটার কি বিভাজন ম্যাট্রিক্স কি আমার কি আর বের করে দেওয়া লাগবে বলো? যদি আমি করি তাহলে কি আসবে, জাস্ট আমি দ্রুত যদি করে দিই, এটা নির্ণায়কের মান আসতে কত, -1, ঠিক আছে? ধরো আমি এটাকে বি ম্যাট্রিক্স ধরলাম, বি ম্যাট্রিক্স নির্ণায়কের মান আসছে কত, -1 আর কত, -0, ঠিক আছে? তাহলে অবশ্যই কত, -1। তাহলে অ্যাডজয়েন্ট অফ বি আসবে কত, অ্যাডজয়েন্ট অফ বি আসছে আমাদের, দেখো এই দুইটার কি স্থান চেঞ্জ, তাহলে 1 -4 1, এটা কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে হাফ, ঠিক আছে? এটা এভাবে না, তাহলে এটাকে যদি করি দেখো, তাহলে অ্যাডজয়েন্ট অফ বি ডিভাইডেড বাই বি ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান, তাহলে এখানে কত, বি ইনভার্স, ঠিক আছে? তাহলে আসবে কত, এখানে 1 0 সরি হাফ, এখানে কত, -1, ঠিক আছে? একটা -1, তাহলে এগুলো অবশ্যই কি, এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, কিভাবে দেখো, এটাকে জাস্ট আমি সবগুলোকে গুলোকে যদি এখানে ভিতরে ম্যাট্রিক্সের মধ্যে রেখে দিই, -1 0 -1/2, এটা কত, 1, তাহলে এটার আনসার আসতেছে কত, অবশ্যই দেখো -1 0 -1/2 1, কোনটা, অবশ্যই এ। নেক্সট, এরপর দেখো এটা কি আমাকে করে দেওয়া লাগবে, এটা তোমরা নিজ থেকে করে দিবা আমাকে, এবং আনসারটা কমেন্টে বলে দিবা। আচ্ছা এটা, তাহলে এটাও কি আমার থেকে করে দেওয়া লাগবে, এটাও তোমাদের ওয়ার্ক, ঠিক আছে? জাস্ট এটাকে কি আনসার বলে দিবা, ঠিক আছে? ধরো এটাকে আমি তোমার এমসিকিউ কমেন্ট করার জন্য, এটা হচ্ছে 1 নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে আমি তোমাদের দিয়ে দিলাম 2 নম্বর কোয়েশ্চেন, জাস্ট এখানে নাম্বারিং করে দিচ্ছি, তুমি জাস্ট 2 এর কত হবে এটা বলে দাও, 2a অথবা 2b 2c 2d, এখানে 1a 1b 1c 1d, যেটা হবে এটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা এরপর এটা এম ইনভার্স, ঠিক আছে? তাহলে এটা কি তোমরা কি করে দিতে পারবা না এটাকে? তাহলে এটা কি, এটাও তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কত, 3 নাম্বার দিয়ে দিবা, 3a 3b 3c, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো এখন কি আসছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসছে এরকম এমসিকিউ, যদি আমি একটু করে দেখি, তাহলে দেখো এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, বলছে এটার বিপরীত ম্যাট্রিক্স মানে কি, এ ইনভার্সের কথাই বলছে ভাই। তাহলে আমরা ইনভার্স যদি বের করি, ফার্স্টে নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে আমি যদি এখানে এ নির্ণায়কের মানটা করি, তাহলে কি আসতেছে দেখো, এটাকে যদি গুণ করি cos স্কোয়ার থিটা, আর মাইনাস মাইনাস সূত্রের মাইনাস, আর এটা কত আসতেছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে অবশ্যই আসতেছে কি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে অবশ্যই আমরা জানি সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান পাই গেছি কত, 1, ঠিক আছে? এরপর এটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করবা, অবশ্য সহজ, 2/2 এর ক্ষেত্রে আমি একদম ইজিলি ভাবে বলে দিছি, 2/2 এর ক্ষেত্রে জাস্ট কি করবা, এখানে অ্যাডজয়েন্ট অফ এ সমান কি হবে, দেখো এখানে যদি আমি করি, এটাও cos থিটা, এটাও cos থিটা, ঠিক আছে? এটাও cos থিটা, এটাও cos থিটা, তাহলে এখানে অবশ্যই কি, এটা হবে যে মাইনাস সাইন থিটা, এটা হবে যে সাইন থিটা, ঠিক আছে? বুঝছো কি জন্য এটা মাইনাস সাইন থিটা, এটাকে সাইন থিটা দিলাম? আচ্ছা
তাহলে এটা কি আমাদের অ্যাডজয়েন্ট অফ এ পাই গেছি। তাহলে আনসার অবশ্যই কি আমাদের এ ইনভার্সের কথা বলছে না? এ ইনভার্স সমান আমরা জানি কি অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই এ ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান। তাহলে এটা অবশ্যই কি cos থিটা মাইনাস sin থিটা cos থিটা ডিভাইডেড বাই 1, ঠিক আছে? তাহলে ডিভাইডেড বাই 1 মানে কি সেমই আনসার cos থিটা মাইনাস sin থিটা আর এটা কি cos থিটা, ঠিক আছে? এটাই আমাদের কি, এটাই আনসার। নেক্সট, আচ্ছা তাহলে এখানে বলছে কি, দেখো এখানে আমাদের বলছে কি ডিটারমিনেশন অফ কি এ ইনভার্স এ ইনভার্স, ঠিক আছে? আচ্ছা আমরা জানি এ ইনভার্স সমান কি হয়, বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু পড়ছিলাম, সবসময় মনে রাখবে এ ইনভার্স সমান কি, এ আর এ ইনভার্সকে যদি আমি গুণ করি একটা কি পাই, আইডেন্টি ম্যাট্রিক্স পাই, ঠিক আছে? আইডেন্টি ম্যাট্রিক্স পাই। তাহলে এখানে আর কোন কি কাজ করতে হবে, আমরা এখান থেকেই বলে দিতে পারবো কি এটা ডিটারমিনেশন অফ আই এর মান নির্ণয়, কি বলছে আই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে অবশ্যই আই কি হবে, অভেদক ম্যাট্রিক্স হবে না, এবং অভেদক ম্যাট্রিক্সের মাত্রা কি আই 2, কারণ এখানে মেইন ম্যাট্রিক্স ছিল 2/2। তাহলে এখানে বলছে কি এই যে এটার মান নির্ণয় করতে বলছে, বুঝতে পারছি? এই যে I2 এর মান নির্ণয় করতে, তাহলে মান এটার নির্ণয়কের মান কি হবে 1 - 0 মানে কত 1, তাহলে অবশ্যই কি অ্যান্সার। বুঝতে পারছি এটা কিভাবে আসছে। নেক্সট দেখো তাহলে এটা কি, এটা আসছে কি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসছিল, আমাদের ডিউতে আসছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল, ঠিক আছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে আসছিল, ঠিক আছে, সরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল। এরপর দেখো এখানে একটা দিয়ে দিল, একটা ইনভার্স নির্ণয় করতে বলছে, তাহলে কি এটাকে পারা যাবে? অবশ্যই। তাহলে এটা কি তুমি এটার আনসারটা জাস্ট করে দিবা, তাহলে এটা হচ্ছে আমাদের কত 4 নম্বর কোয়েশ্চেন হিসেবে আমি তোমার কাজ দিয়ে দিলাম। দেখো সেম, এটা কি করা যাবে না? সেম তুমি জাস্ট এখানে এগুলো কি নিচ থেকে জাস্ট একটু প্র্যাকটিস করে নিবা, তাহলে এটা কত আমাদের 5 নম্বর কোয়েশ্চেন। দেখো তাহলে এটা এই যে এই অঙ্কটা যদি আমি একটু করে দেখি, ঠিক আছে, এটা আসছে কোথায়, রুয়েটে আসছিল। দেখো এটা কি বলছে, আমাদের বি ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে বলছে, কি বলছে, কোন ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স। এখানে বি ম্যাট্রিক্স যেটা আছে ওটাকে কি করতে বলছে, আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে পারা যাবে না, বি ম্যাট্রিক্সকে যদি আমি এখন নির্ণয় করি তাহলে কি করতে হবে, অবশ্যই এখানে ধরো আমি একটা বৈশিষ্ট্যের মধ্যে যদি আমি নিয়ে আসি, দেখো বৈশিষ্ট্যের মধ্যে যদি নিয়ে আসি, দেখো এখানে সামথিং একটা ম্যাট্রিক্স আছে, ওটার সাথে আমি বি ম্যাট্রিক্স করলে কি পাই, আই ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এটা কি আমাদের বৈশিষ্ট্য একদম সর্বপ্রথম এটার মতো চলে আসছে না, যে কোনো একটা ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সের ইনভার্সকে যদি আমি গুণ করি আইডেন্টি ম্যাট্রিক্স কি পাই, পাই জায়গা, ঠিক আছে, ওইটাই বলছে এখানে। বুঝতে পারছি? তাহলে এখানে অবশ্যই কি, আচ্ছা এখানে যদি আমি এটাকে এ ধরি, একটু চিন্তা করো, এটাকে যদি আমি কি ধরি এ নির্ণয় করি, তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সটা কি হওয়ার কথা, এমন কিছু বসাবো যাতে আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স পাই, অবশ্যই বি হবে, যে কি এ ইনভার্সের কথাই বলছে না। ক্লিয়ার জিনিসটা বুঝতে পারছো? দেখো এখানে এ ম্যাট্রিক্স আছে, ওইটার সাথে আমি এ ইনভার্সকে যদি গুণ করি আইডেন্টি ম্যাট্রিক্স পাবো, এটাই বলে দিছে। তাহলে আমাদের বি ম্যাট্রিক্স কি পারবো না? তাহলে বি ম্যাট্রিক্স এখানে বলছে, তাহলে বি ম্যাট্রিক্স সমান কি হবে? তাহলে আমরা বলেই দিতে পারি বি ম্যাট্রিক্স হবে কি, বি ম্যাট্রিক্স হবে যে এর ইনভার্স, এটাই বলছে। বুঝতে পারছি? তাহলে বি ম্যাট্রিক্স হবে অবশ্যই কি এর ইনভার্স, যদি করে দিই এটাই আমাদের বি ম্যাট্রিক্স। তাহলে এর ইনভার্স কি আর করে দেওয়া লাগবে বলো? তাহলে এটা কি অবশ্যই তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম, ঠিক আছে, এটা অবশ্যই কত কমেন্টে 6 হিসাবে দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট, দেখো তাহলে এটা হচ্ছে খুব মজার, মানে এটা তুমি ধরতে পারো এটা একটা অনেক ভালো অঙ্ক। এখানে বলছে কি, এখানে বলছে তোমাকে যদি একটা এ ম্যাট্রিক্স দিয়ে থাকে এবং এ বি যদি
সাম একটা অন্য ম্যাট্রিক্স হয়, তাহলে বি ম্যাট্রিক্সের যুক্তিগুলোকে বের করতে বলছে। ভালো করে খেয়াল করো। আচ্ছা, এটা কি আমি তোমাকে কন্ডিশন পড়াইছি মনে আছে একটা জিনিস বলো তো? আচ্ছা, ওই যে লাস্ট একটা বৈশিষ্ট্য পড়াইছিলাম, আমি পড়াইছিলাম কি এ বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কি এ ইজ ইকুয়াল টু সি বি ইনভার্স, এটা বলতে পারি। বুঝতে পারছো? তাহলে কি বি সি ইনভার্স, অথবা আমরা এটাও বলতে পারি, অথবা কি বলতে পারি, দেখো এটা একটা বলতে পারি, অথবা আমরা বলছিলাম কি এ বি ইজ ইকুয়াল টু যদি সি হয়, বি ইজ ইকুয়াল টু অবশ্যই এ ইনভার্স সি। বুঝতে পারছি? এই যে দুই রকমের জিনিস আমি কি বলতে পারি বলছিলাম, ঠিক আছে, দুইটা বলতে পারি। তাহলে দেখো অবশ্যই এখানে যদি একটু করে খেয়াল করো, দেখো একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে অন্য একটা ম্যাট্রিক্স, ধরো সি ম্যাট্রিক্স। তাহলে কিসের মতো বের হইলো? দেখো এটাকে যদি আমি একটু করে লিখি এ বি ইজ ইকুয়াল টু সি, তাহলে আমার থেকে বলছে কি বি ম্যাট্রিক্সটা বের করতে বলছে না? তাহলে দেখো এটার মতো এই কন্ডিশন চলে আসছে। তাহলে আমরা যদি এখন বি নির্ণয় করি, তাহলে আমার অবশ্যই কি এটা কিন্তু এভাবে দেখাবা, এটা সরাসরি বসাই দিবা না, যে এটা আমরা বের করছিলাম কিভাবে। দেখো এই পাশে বি রাখবো, তাহলে একে সরাই দিব, একে যদি সরাই দিই আমার থেকে কি অবশ্যই একটা এ ইনভার্স কে আনিয়ে দিব আগে, তাহলে এ ইন্টু বি, যেহেতু এই পাশে এ ইনভার্স আনছে অবশ্যই কি এই পাশে এ ইনভার্স নিয়ে আসতে হবে। তাহলে কি পাই গেছি আমি জানি এ ইন্টু এ ইনভার্স সমান কি, এখানে লিখে দিই এ ইন্টু এ ইনভার্স সমান আমরা জানি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, এটা যদি হয় অবশ্যই কি এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স বসাবো, এটার সাথে বি কে গুণ এবং এ ইনভার্স সি। তাহলে আমরা জানি যে কোনো ম্যাট্রিক্সের সাথে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করো, এর সাথে যদি আই কে গুণ করো, সেম এ ম্যাট্রিক্সেই পাবা। সেম টু সেম তুমি যদি বি ম্যাট্রিক্সের সাথে আই কে গুণ করো, সেম টু সেম কি ম্যাট্রিক্স পাবা, বি ম্যাট্রিক্সেই পাবা। তাহলে এখানে কি আসবে, আমরা বলতে পারি এখানে বি ঠিক থাকবে এ ইনভার্স ইন্টু সি ম্যাট্রিক্স। তাহলে এটা কি পারবো না? তাহলে পি নির্ণয় করার জন্য আমার থেকে দেখো এখানে কিন্তু সি এর মান ম্যাট্রিক্সের দেওয়াই আছে, তোমার এটাও দেওয়া আছে, জাস্ট এটাকে তুমি কি করবা শুধুমাত্র ইনভার্স করে দিবা, সি তো দেওয়া আছে, জাস্ট ইনভার্স করে যেটা পাবা ওটার সাথে সি ম্যাট্রিক্সকে গুণ করে দিবা। আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ পড়ছি, ঠিক আছে, এটা যখন করবা তখন কি তোমার বি ম্যাট্রিক্সের আনসার বের হয়ে যাবে গা, ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে কি এটা কি আর কি করে দেওয়া লাগবে বলো, এটা কি করে দেওয়া লাগবে? তাহলে এইটাও তোমরা কি আপাতত হোমওয়ার্ক হিসাবে দেখো, ঠিক আছে, ট্রাই করো। এখানে জাস্ট কি করবা, জাস্ট দেখো বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স আছে না, তাহলে তুমি কি এ থেকে ম্যাট্রিক্সটা থেকে এ ইনভার্স বের করে নিবা, ঠিক আছে। আমার তাহলে ধরো কথার কথা আমি এ ইনভার্স বের করছি, এরপরে কি করবা, সি ম্যাট্রিক্স যেটার সাথে আছে ওটাকে গুণ করে দিবা। দেখো এ ম্যাট্রিক্স অবশ্যই একটা 2/2 আকারে ম্যাট্রিক্স আসবে, এবং সি ম্যাট্রিক্সও দেওয়া আছে কি 2/2 আকারে ম্যাট্রিক্স, জাস্ট দুইটা ম্যাট্রিক্সই কি করে দিবা, গুণ করে দিবা। তাহলে আমরা জানি কিভাবে দুইটা ম্যাট্রিক্সের গুণ করতে হয়, তাহলে যেটা ফলাফল পাবো, যে ম্যাট্রিক্সটা পাবো ওইটাই হবে আমাদের কি বি ম্যাট্রিক্স। ক্লিয়ার? পারা যাবে? এখন পারা যাবে জিনিস বলো। আচ্ছা, নেক্সট। তাহলে এখানে বলছে কি সেম সেম অঙ্ক, জাস্ট এখানে একটু যদি চিন্তা করো তাহলে কি বলছে, দেখো একটা জিনিস এখানে কিন্তু এগুলো কিন্তু বুয়েটে আসার মতো অঙ্ক, ঠিক আছে, তোমাদেরও চলে আসতে পারে, বলা যায় না, তোমাদের কি 4 নাম্বারের জন্য গতে চলে আসতে পারে। দেখো এখানে বলছে কি, তুমি জাস্ট এখানে একটু যদি খেয়াল করো, এ বি সি ইজ ইকুয়াল টু সামথিং অন্য একটা ম্যাট্রিক্স, তাহলে ধরো আমি এটাকে একটা অন্য হিসাবে একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, এ বি সি ইজ ইকুয়াল টু ডি ম্যাট্রিক্স ধরে নিলাম, কোনো তো ক্ষতি নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমাকে বলছে কি শুধুমাত্র বি ম্যাট্রিক্সটাকে নির্ণয় করতে বলছে, তাহলে আমি জাস্ট এ পাশে কি রাখবো, শুধুমাত্র বি রাখবো। তাহলে আমার থেকে অবশ্যই এটাকেও সরাইতে হবে, সিটাকেও সরাইতে হবে। তাহলে এটাকে যদি আমাকে সরাইতে হয় তাহলে এ এর আগে
একটা এ ইনভার্স আনতে হবে না? আনছি, তাহলে এখানে এ রাখছি, তাহলে এখানে বি ঠিক থাকবে। এখন দেখো সি, সি এর পরে যে একটা সি ইনভার্স আনতে হবে না? সি কে সরাতে হইলে, তাহলে এখানে সি লিখছি, সি ইনভার্স লিখছি। তাহলে দেখো এই পাশে যে পজিশনে লিখছি ওই পাশে সেম পজিশনে লিখবো। দেখো ডি যদি থাকে, অবশ্যই ডি এর আগে ইনভার্স থাকবে না? ইনভার্স কিন্তু ডি এর আগে থাকবে, তারপর ডি, এবং এখানে হচ্ছে সি ইনভার্স লিখলাম, ঠিক আছে? পরে একদম শেষে লিখছি, এটা শুরুতে লিখছি, এটা শেষে লিখছি। বুঝতে পারছি কি জন্য লিখছি? যেহেতু এটা সমান কি পাই যাব, আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই যাব, আর এটা সমান তো বি ঠিক থাকবে, এটাও কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমরা জানি কি, তুমি যতবার আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করবা সেম টু সেম আইডেন্টিটি ম্যাট্রিক্সটাই পাবা। আর যে কোনো ম্যাট্রিক্সের সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করো কি পাবা বলছিলাম, ওই ম্যাট্রিক্সটাও পাই যাবা। তাহলে এখানে অবশ্যই কি এ ইনভার্স বি, বি না ডি ইন্টু সি ইনভার্স। তাহলে এখানে অবশ্যই আমি শেষমেশ পাবো কি বি ইজ ইকুয়াল টু এ ইনভার্স বের করবা। এরপরে ডি তো দেওয়াই আছে, ঠিক আছে? এটাকে আমি ডি হিসাবে কাউন্ট করেই নিছি। তাহলে সি যেটা দেওয়া আছে এটা থেকে ইনভার্স বের করে নিবা, সবগুলোকে গুণ করে দেওয়া, তিনটা ম্যাট্রিক্স দুইটা দুইটা করে গুণ করে দিবা। পজিশন কিন্তু চেঞ্জ করবা না, ঠিক আছে? এখানে যদি তুমি ধরো ডিটাকে একদম শেষে রেখে সি ইনভার্সটাকে এখানে রাখলা, তুমি দেখবা যে অঙ্ক গোলমাল হয়ে যাবে গা, ঠিক আছে? না মিলতেও পারে, ঠিক আছে? না মিলবে, এখানে হয়তো তোমার 60-70% ধরে নাও অঙ্ক নাও না মিলবে না, ঠিক আছে? তাহলে কি এটা কি আর করে দেওয়া লাগবে, তুমি এ থেকে ইনভার্সটাকে বের করে ফেলবা, এডজয়েন্ট অফ এ করে করে সিটাকেও সেম ক্ষেত্রে করে ফেলবা, জাস্ট তিনটা ম্যাট্রিক্স গুণ করে নিবা, ঠিক আছে? এটাও তোমাদের বাকিটা HW হিসাবে দিয়ে দিলাম। তাহলে এটা কত, 7 নাকি 8? এটা হচ্ছে আমি তোমাকে 8 হিসাবে দিয়ে দিলাম। নেক্সট, তাহলে এখন দেখো এখানে একটা ম্যাথ দিছে, এখানে কি বলছে, একটা আমাদের এ ম্যাট্রিক্স আছে, ভালো করে খেয়াল করো, এখানে একটা কি আছে, এ ম্যাট্রিক্স আছে নাকি এ ইনভার্স আছে? দেখছো এখানে কিন্তু এ ইনভার্স আছে। তাহলে আমাকে কি এখানে বের করতেই বলছে এ স্কোয়ার, এখানে কোনো ইনভার্সের কোনো কাজে নেই, স্কোয়ার করতে হবে। তাহলে স্কোয়ার করার জন্য আমার থেকে সর্বপ্রথম কি আনতে হবে, এই ম্যাট্রিক্সটাকে থেকে আনতে হবে, তাই না? তাহলে আমরা জানি ইনভার্স থেকে কিভাবে এ ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। দেখো ইনভার্স থেকে আমাদের কিভাবে এ ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়, এটার জন্য কি আমরা এ যেটা ইনভার্স আছে ওটাকে যদি আবার ইনভার্স করে নিই, আমরা পেয়ে যাব কি এ ম্যাট্রিক্স পাবো, এ ম্যাট্রিক্স পাই যাব। তাহলে ওইটাকে কি জাস্ট তুমি মানে বসাই দিবা। তাহলে আমি জাস্ট আপাতত এটাকে বের করে দিই। তাহলে আমি যদি এখন এ বলি, তাহলে কি হবে, জাস্ট এটাকে ইনভার্স করে দাও, ঠিক আছে? তাহলে আমার থেকে যদি ইনভার্স করতে হয় তাহলে কি আগে অবশ্যই এ ইনভার্সের মান বের করতে হবে, এ ইনভার্স ম্যাট্রিক্সের মান বের করবা, ওইটার অ্যাডজয়েন্ট অফ এ মানে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বের করবা, ওইটা দিয়ে যদি ডিভাইড করো সূত্রের মাধ্যমে এ ম্যাট্রিক্স পাই যাবে। বুঝতে পারছো? তাহলে কি হবে, দেখো আমি ফার্স্ট অফ অল এ ইনভার্সের নির্ণায়কের মানটা যদি বের করে নিই, তাহলে আসবে কত, 5/7 ইন্টু 2/7, ঠিক আছে? মাইনাস 1/7 ইন্টু 3/7, তাহলে আসতেছে কত, 5 দুগুণ 10, 7 সাতা 49, মাইনাস 49/3, ঠিক আছে? তাহলে আসবে কত আমাদের 7/49। তাহলে যদি এটা উভয় পাশে 7 দিয়ে যাচ্ছে তাহলে 1/7 আসছে। তাহলে আমাদের এটা কি এ নির্ণায়কের ইনভার্স নির্ণায়কের মান, এ ইনভার্স নির্ণায়কের মান বেরিয়েছে। তাহলে এ ইনভার্স নির্ণায়কের মান যদি বের হয়, এখন এ ইনভার্স এ ইনভার্সের অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বের করতে হবে। তাহলে অ্যাডজয়েন্ট অফ, ওয়েট আমি অন্য একটা কাল ইউজ করি, অ্যাডজয়েন্ট অফ কি এ ইনভার্স যদি আমি এখন বের করি তাহলে কি করতে হবে, 2/2 এর ক্ষেত্রে আমরা জানি সরাসরি যদি করি এটা কি বেরোবে, জাস্ট এখানে কি পজিশন চেঞ্জ, তাহলে 2/7 এটা হবে যে কত 5/7,
প্রথম গুণ, আর এগুলো হচ্ছে চিহ্ন পরিবর্তন 1/7 3/7, ঠিক আছে। অ্যাডজয়েন্ট অফ বের হয়ে গেল। তাহলে ওই নির্ণায়কের মান দ্বারা যদি আমি ব্যাক করি তাহলে এখন হয়ে যাবে না? তাহলে এ ইনভার্স সমান আমরা এখন পাবো কি, সরাসরি যদি করি, সরাসরি যদি এখন করি, ঠিক আছে। আচ্ছা ওয়েট, আমি এখান থেকে জাস্ট আপাতত জিনিসটাকে কপি করে নিই, এই অংশটাকে জাস্ট আমি যদি কপি করে নিই, এটা আসছে, জাস্ট এটা কি এ ইনভার্স হবে শুধুমাত্র, ঠিক আছে। তাহলে এ ইনভার্স সমান কি আমরা জানি, এটা ডিভাইডেড বাই নির্ণায়কের মান। জাস্ট নির্ণায়কের মান যদি আমি এখানে বসাই দিই, নির্ণায়কের মান এখানে কত, 1/7। তুমি জাস্ট এখন যদি এটাকে কি করো, মানে 1/7 দ্বারা যদি সবগুলোকে গুণ করো, তোমার আনসার এতটুকু চলে আসবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি করো, সরি এটা যদি আসে, ওয়েট এখানে এ ইনভার্স ইনভার্স, তাহলে এটা সমান কি, আমাদের এ ম্যাট্রিক্স বেড়ে যাবে, বুঝতে পারছো। এটা অ্যাডজয়েন্ট অফ এ করছে, এটা এ ইনভার্সের ইনভার্স করতেছি, এ ইনভার্সের ইনভার্স মানে কি, এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স এখান থেকে পেয়ে যাবো গা। তাহলে এটাকে এরপর কি প্রদত্ত রাশি দিয়ে করবা, এটাকে এ স্কোয়ার বের করবা, এটার সাথে 2a কে মানে কি গুণ করবা, ঠিক আছে। ধ্রুবকের সাথে ম্যাট্রিক্সের গুণ আমরা তো জানি, এবং এ স্কোয়ার কিভাবে, এ দুইটাকে যদি গুণ করো এ স্কোয়ার বেড়ে যাবে। এটা কি, এটা কি পারবা না? তাহলে এটা কি তোমাদের SW হিসেবে দিয়ে দিলাম। তাহলে এটা কত, আনসারটা জাস্ট লিখে দিলাম 9 হিসাবে। আচ্ছা এখানে কি, এখানে বলছে কি, আমাদের অঙ্কে বলছে এখানে একটা আমাদের রাশি দিয়ে দিয়েছে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণে একটা রাশি দিয়ে দিল এবং বলছে কি এটা ইজ ইকুয়াল টু 0, এ ইনভার্সের মান বের করতে বলছে। দেখো এটা কিন্তু একদম, মানে তুমি যদি চিন্তা করো খুব ইজি জিনিস। ইজি জিনিস কেন বলতেছি, দেখো আমার থেকে বের করতে হবে কি, এ ইনভার্স, ঠিক আছে। এ ইনভার্স বের করতে হবে। তাহলে এ ইনভার্স যদি বের করি, আমার এখানে কিউবের কোনো কাজ আছে, স্কোয়ারের কোনো কাজ আছে, এর কোনো কাজ আছে, নেই। আমি তাহলে কি করব, যতগুলো এ আছে প্রতিটা একে সরানোর ট্রাই করব, বুঝতে পারছো। দেখো এখান থেকে এ স্কোয়ার আছে, তাহলে আমি এখান থেকে যদি একটা একে সরাতে যাই, তাহলে অবশ্যই একটি এ ইনভার্সকে গুণ করতে হবে না, সেম টু সেম এখানে একটা ইনভার্সকে গুণ, এখানে একটা ইনভার্সকে গুণ, এখানে একটা ইনভার্সকে গুণ করতে হবে। মানে আমি তোমাকে বলতেছি এভাবে, 5a কিউব আছে, তো এখানে আমি জাস্ট একটা এ ইনভার্স করে দিব, এখান থেকে কিন্তু তখন একটা এ চলে যাবে, তখন এ স্কোয়ার হয়ে যাবে। সেম টু সেম এখানে 3a স্কোয়ার আছে না, আমি জাস্ট এখানে একটা এ ইনভার্স গুণ করে দিব। সেম টু সেম এখানে 6a আছে, তাহলে এখানে অবশ্যই কি, আচ্ছা এখানে ওয়েট, এখানে এটা এইভাবে লিখতে হবে, এ ইনভার্স আই, ঠিক আছে। অথবা তুমি চাইলে এটাকে এভাবে লিখতে হবে, বলো ভাই এখানে এভাবে কেন লিখলেন, এটা কি আনসার কি আদৌ মিলবে, আচ্ছা এভাবে লিখলাম, এভাবে কি করতে হবে কিনা, আচ্ছা এটা একটু একটু পাশে দেখাচ্ছি এখন। এরপরে আই ইনভার্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে কি এই পাশে সবগুলোকে ইনভার্স দ্বারা গুণ করছি না, এটাকেও কি ইনভার্স দ্বারা গুণ করতে হবে, এটাই পাইছি। আচ্ছা দেখো এখন এই জিনিসটা এভাবে কেন লিখলাম, আমি বলছি কি, ধরে এটা সমান কি আসবে, এ আই এ ইনভার্স, ঠিক আছে। আচ্ছা আমি যদি প্রথম দুইটাকে নিয়ে যদি দেখি, এর সাথে যদি আই ইনভার্স করি, আমাদের শেষমেশ ম্যাট্রিক্স পাবোই কি, এ না, তাহলে কি এরপর এ ইনভার্স, তাহলে পেয়ে যাচ্ছে কি আমি জাস্ট একটা আই ম্যাট্রিক্স, ঠিক আছে। বুঝতে পারছি, এটাই, এই যে এটা লেখা সেম জিনিস, ঠিক আছে। তুমি চাইলে পাশাপাশি লিখতে পারো, ওই পাশে লিখতে আই এর ক্ষেত্রে, বুঝতে পারছো, কিন্তু এগুলোর ক্ষেত্রে তোমাদেরকে পাশাপাশি লিখতে হবে। এরপর দেখো, এরপর যদি আমি করি তাহলে কি আস্তে আস্তে একটু করে যদি খেয়াল করো, দেখো এখান থেকে অবশ্যই একটা এ চলে যাবে, তাহলে 5a স্কোয়ার থাকবে, মাইনাস এখান থেকে একটা এ চলে যাবে, তাহলে কি থাকবে 3a, ঠিক আছে, 3a প্লাস এখানে দেখো 6 কি থাকবে, আই থাকবে, বুঝতে পারছো। আর এখানে অবশ্যই কি আই এর সাথে যা ম্যাট্রিক্স গুণ করবো ওই ম্যাট্রিক্সটাই হবে আই ইনভার্স, তাহলে ইজ ইকুয়াল টু
0। বুঝতে পারছো? এখন দেখো আমি কি আবার যদি এখন আমি এই পাশটা ওই পাশে পাঠাই দিই, তাহলে কি আমার থেকে a ইনভার্সটা কি বেড়ে যাবে না? বুঝতে পারছো? মানে কি আমি এখন জাস্ট a ইনভার্স সমান কি লিখে দিব, 5a স্কোয়ার, সরি মাইনাস এ হবে এটা, মাইনাস 5a স্কোয়ার প্লাস 3a প্লাস, সরি মাইনাস 6i। বুঝতে পারছি? তাহলে আমি যদি লিখি 3a মাইনাস 5a স্কোয়ার মাইনাস 6i, তাহলে এটাই হবে আমাদের কি a ইনভার্স। তাহলে এখানে কি জিনিসটাকে বের করে নিতে পারবো না আমরা সহজে? এভাবে তোমার যদি একটা a ম্যাট্রিক্স দেওয়া থাকে তাহলে a ইনভার্স কিভাবে বের করবা? এইভাবে। এখানে কিন্তু মান চাই না, জাস্ট ম্যাট্রিক্সের নির্ণয় করতে বলছে, তাহলে a ইনভার্স সমান হবে যে এইটাই। ঠিক আছে? যদি a ম্যাট্রিক্স দিয়ে দেয় তুমি এভাবে নির্ণয় করে নিতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এটাই কি আমাদের তাহলে আনসার। ইনভার্স কিভাবে নির্ণয় করব? তাহলে আজকের লেকচার এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম।